ফাইনালি জানো কারুকাঞ্চন থেকে আমার উইশ লিস্টে থাকা একটা জিনিস আমি অর্ডার করেছিলাম। এখন তোমার যে ফেস তুমি বসে বসে দেখবে আমরা খাবো। তো যে অন্নপ্রাশনে খুব কিউট কিউট ড্রেস পেয়েছে দেখো, একদম সিমলেস এক্সপিরিয়েন্স, মানে তোমাকে কিচ্ছু করতে পারে জাস্ট। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এই দেখো আমার ব্যালকনি কিন্তু আবারও গাছে ভরে গেছে। নিচ থেকে কালকে সব গাছগুলো নিয়ে আসা হয়েছে। অনেক গাছ যেরকম মরে গেছে কালকে তোমাদের বলছিলাম, অনেক গাছ যেগুলো নিয়ে চিন্তা হচ্ছিল যে ভালো থাকবে কিনা সেগুলো কিন্তু ভালো আছে। তার মধ্যে একটা হচ্ছে বগুনভিলা। আমার তো জানোই বগুনভিলা পছন্দের, আর কি ফুল দিত, তবে ওরা না ট্রিম করেনি, তাই দেখো গাছটা কত বড় হয়ে গেছে। ট্রিম করলে আবার সুন্দর ফুল হবে। আর টগর গাছটাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল, প্রত্যেক দিন টগর ফুল তুলে গোপালের পায়ে দিতাম। টগর গাছটাও খুব ভালো আছে। মেনলি হচ্ছে অপরাজিতা গাছটা মরে গেছে, আর বুদ্ধজুই একটা ছিল ওটাও মরে গেছে। টুকটাক কয়েকটা মারা গেছে, ঠিক আছে কি আর করা যাবে, কিছু তো আর করার নেই। যেগুলো ভালো আছে সেগুলোকে আবার একটু মেনটেন করতে হবে। কালকে আমাদের এখানে বৃষ্টি হয়ে ওয়েদারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, মানে পুনে সেই পুরনো ওয়েদারটা ফিরে পেয়েছি। কলকাতায় যাওয়ার সময় বলছিলাম যে পুনেতেও কি গরম কি গরম, কিন্তু এটা হচ্ছে প্রপার পুনে ওয়েদার। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কি পিসফুল লাগছে। ব্যালকনিতে এসে একটু দাঁড়িয়েছিলাম, তখনও তোজো ঘুম থেকে ওঠেনি, খুব ভালো লাগছে। চলো আবার আজকে সারাদিন অনেক কাজ আছে, আজকে একটু বেরোতেও হবে, তো সেই সব তো করবো। আর দেখি একজন না দিদিকে বলেছি, উনি এসে একটুখানি ডাস্টিংয়ে আমাকে হেল্প করবেন। তো কথা তো বলেছিলাম যে উনি কালকেই আসবেন বলেছিলেন, বাট কালকে আসলেন না। বুঝতে পারছি না কাজটা করবে কি করবে না, মানে উনি এসে জাস্ট সব কিছু করে যাবেন, মানে পার্মানেন্টলি রাখবো না, কিন্তু এখন যে কন্ডিশন সেটার থেকে ঠিকঠাক আসতে গেলে না আমাকে প্রচুর এফর্ট দিতে হবে, যেটা তোজোকে নিয়ে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আরও একটা ডেস্টিনেশন অ্যাড হলো। এবার আমাদের শরীর খারাপের আপডেট তোমাদেরকে দিই। আজকে আমি অনেকটা ভালো আছি, মানে দেখো এই কদিন আমি সবই করছিলাম, কলকাতা থেকে পুনেতে আসলাম, এসে সব কিছু কাজ, বাট কোথাও গিয়ে না ভালো লাগছিল না। বাট আজকে গিয়ে হ্যাঁ এনার্জিটা অনেকটাই পেয়েছি। বাট সৌরভের শরীরটা একেবারেই খারাপ হয়ে গেছে। কালকে তো ক্যালপল খেলো, কিন্তু কি বলতো জ্বর আসছে না, তো ক্যালপল খাওয়াটা সবসময় ঠিক নয়। বলছি ভীষণই গা ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। কালকেও ভালো লাগছে না করে কোথাও আর বেরোয়নি, সব কিছু আমি অনলাইনে আনিয়েছি, বাট আজকে আর সেটা হবে না। বললো যে ঠিক আছে আমি একবার বেরিয়ে সব কিছু নিয়ে আসছি। তো আমি কিচেনে কয়েকটা কাজ করব, তারপরে ঘরে গিয়ে ঘরেরও কাজ আছে। তো যেহেতু ঘুমাচ্ছে এখন খেয়ে দে, ওকে ওই বানানা আর রাগি মিক্স করে দিয়েছিলাম। তো দেখুন এইরকম দেখতে হয় রাগি আটাটা অনেকটা, তো একটুখানি স্লাইমি আছে, ও না স্লাইমি জিনিসগুলো একদম গদগদ করে খেয়ে নিচ্ছে। তো মিক্স করে দিয়েছিলাম, তো খেয়ে পেটটাও ভরে গেছে, তো ঘুমাচ্ছে এখন। हाँ मौसी, जो लड़की आने वाली थी वो तो आया नहीं, एक बार फोन मिलाओ ना उसको। অ্যাকচুয়ালি কি হয়েছে যে আর কি আসার কথা ছিল টাস্টিং করার জন্য, সে আসছে না। তো যার রেফারেন্সে পেয়েছি মানে মালিশ আন্টি, তাকে সৌমি আবার কল করেছে। অ্যাকচুয়ালি এখন ঘরের যা কন্ডিশন সেটা ক্লিন করাটা খুব এসেনশিয়াল, কিন্তু আমি সৌমিকে বিলকুল হেল্প করতে পারছি না, কারণ আমার প্রচণ্ড সর্দি হয়েছে, আর ধুলো ঘাটলে এটা আরও বাড়বে ডাস্টের জন্য। তার মধ্যে আমার অফিসেরও একটু প্রেশার রয়েছে। তো আমি সৌমিকে বললাম সবটা একা করতে যাবো না, তার মধ্যে তোজোরও খাবার দাবার বানাতে হচ্ছে, টেক কেয়ার করতে হচ্ছে, তুমি কাউকে একটু বলো এসে অ্যাটলিস্ট দিন সাতেকের জন্য একটুখানি হেল্প করে দিয়ে যায়। তো দেখা যাক, বললো তো যে ফোন লাগানোর জন্য, যদি আজকে আসে খুব হেল্প হবে। তো যে ঘুম থেকে উঠতে উঠতে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে ব্রেকফাস্টে আছে ম্যাগি, ব্রেডও ছিল বাট ডিম নেই, শুধু শুধুই পাউরুটি চিবাতে না একেবারে ভালো লাগে না, তাই জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি। কাল থেকে মালিশ আন্টিও এসে যাবে, আর আজকে সকাল থেকে উঠে আরও হয়তো একটু কাজ আমি করতে পারতাম, কিন্তু খালি ওই মনে হচ্ছে যদি দিদি আসে তাহলে তো ওনাকে দিয়েই করাবো কাজগুলো, তাহলে আর আমি কেন করব। তাই জন্য আমি একটু পা ঘষছি, দেখা যাক, বললো তো ফোন করবে, ওকে করে কি জানায়। আমরা খাবো কিছুদিন পর থেকে, তুমিও খাবে আমরাও খাবো। দেখো আমি খাচ্ছি, তুমি দেখো। যখন তুমি খেয়েছো রাগি আর বানানা, তখন আমরাও দেখেছি, কিন্তু আমরাও কিন্তু বায়না করিনি। আমি বায়না করবো না। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তোজো এখন আমাদের সাথে বসে ব্রেকফাস্ট করছে, মানে ব্রেকফাস্ট তোজো করছে না, তোজো অবজার্ভ করছে। কে সকাল সকাল সৌমি যা হিউমিলিয়েশনের থেকে বেঁচেছে বলার নয়।
সব নিচে গিয়ে পড়লে আর দেখতে হতো না অ্যাকচুয়ালি। হ্যাঁ, অনেক কিছু কাচাকুচি হয়েছিল। তারপর আমাদের এখানে তো বাইরে দড়ি আছে, তো দড়িতে শুকুর দেওয়া হয়েছিল, দুটো দড়ি ছিঁড়ে গেছে জানো। এখান থেকে ছিঁড়ে গেছে, এটাও ছিঁড়ে গেছে। মানে যা তা কেস কী হয়েছে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। আমাদের এই সামনের গাছেই না একটা কাকে বাসা করেছে, আর বাসা করার সময় দড়ি থেকে সমস্ত সুতোগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে। সৌমি শুকুর দেওয়ার সময় খেয়াল করেনি যে ওই দড়িগুলোর ওই রকম অবস্থা, ব্যাস ভার পড়াতেই ছিঁড়ে পড়ে গেছে। বাট থ্যাঙ্কফুলি কোনোটা নিচে পড়েনি, সব ক্লিপ দেওয়া ছিল বলে দড়িতেই আটকে ছিল। আস্তে আস্তে তুলে আমার এখানে মেলা হলো। যেদিনকে পুনেতে ব্যাক করেছিলাম সেদিনকে বেরিয়ে টুকটাক এসেনশিয়াল কিছু বাজার করে নিয়েছিলাম, বাট সেভাবে কিছুই করা হয়নি। আর কালকে বৃষ্টি হলো, তার মধ্যে শরীরটাও ভালো ছিল না, তাই আর বেরোনোও হয়নি। তো আজকে বেরিয়ে বেশ কিছু বাজার করে নিলাম, ওটি চিকেনও নিয়ে নেবো, আজকে চিকেন খাওয়ার প্ল্যান আছে। ইলাস্টিকের দড়িগুলোও ছিঁড়ে গেছে, তো সেই দড়িও নিয়ে নিলাম। কলকাতায় গিয়ে আমার কফি খাওয়ার নেশাটাই চলে গেছিলো, তো আজকে সৌরভ বেরিয়েছিল, ওকে বলে দিয়েছিলাম, তো কফি নিয়ে এসেছে। আজকে বিকেল থেকে কফি খাবো, অনেক দিন ভালো করে নিজের হাতে কফি বানিয়ে খাওয়া হয়নি। সৌরভ বাজার থেকে অনেক কিছুই এনেছে, তবে শুধু বাজার আনলে তো হলো না, এগুলোকে আবার সব জায়গায় ধুয়ে ধায়ে ঠিক করে রাখো, এই একটা কাজ। আজকে ভাবলাম একদম ঝোল ঝোল করে আলু দিয়ে চিকেন বানানো যাক, তাহলে সকালবেলাও হয়ে যাবে আর রাত্রেবেলাও রুটি দিয়ে খেতে ভালো লাগে। তো আমি যখন একটুখানি বেশি কোয়ান্টিটিতে পেঁয়াজ কাটি না কেন, ধরো চিকেন বানাচ্ছি বা মাটন বানাচ্ছি, সেই সময় তো একটু পেঁয়াজটা বেশি লাগেই। তো আমি না সবসময় আগারোর এই 6-in-1 ব্লেন্ডারটা ইউজ করি, এটা এত ভালো। এর আগেও আমি তোমাদেরকে বলেছি, 5 মিনিটে দেখো সুন্দর একদম চপ হয়ে যাবে, মানে পেঁয়াজ কাটা নিয়ে মাথা ঘামাতেই হবে না। তো দেখো ডান, মানে 5 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে চপ হয়ে গেল। আর আমি পেঁয়াজগুলো পিল করে দিয়েছিলাম জাস্ট, তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। খেতে কিন্তু বেশ ভালো হয়। তো যাই হোক, আমি 2 পিসই আলু দিলাম সকালের জন্য, রাত্রে রুটি দিয়ে আর আলু লাগবে না। তো ওই দিদির যে আসার কথা ছিল ঝাড়া পোছা করার জন্য, তিনি তো এখনো অবধি আসেননি, মনে হচ্ছে ওটা হবে না। তো তাই জন্য আমি পুরো কিচেনটা ক্লিন করার জন্য কালকে আরবান কোম্পানি বুক করলাম। তো পুরো ক্যাবিনেটের ভেতর থেকে সব কিছু জিনিস বার করে পরিষ্কার করবে, ডিপ ক্লিন যেটাকে বলে সেটা করবে। 1500 টাকা লাগছে। তো ঠিক আছে, কিছু করার নেই, কারণ কিচেনটা এতটাই তেলচিটে হয়ে গেছে, তার মধ্যে ধুলো বসেছে, এতদিন যেহেতু ছিলাম না, তো নিজে করা এখন পসিবল নয় একদমই। সৌমি অফ দ্য ক্যামেরা একটা বিরাট কাজ করেছে। আমরা যে সুটকেসগুলো নিয়ে এসেছি সেগুলো সমস্ত খালি করে ফেলেছে। এখানে এখনো 2-4টে জিনিস আছে, সেগুলো জাস্ট ওয়ার্ড্রোবে পুড়ে ফেললেই হবে। হ্যাঁ, আমরা হেল্পের জন্য ওয়েট করছি, বাট হেল্প এসে তার সুটকেস খালি করতে হেল্প করতো না। তো সেই কারণে সৌমি একদম দায়িত্ব নিয়ে করে ফেলেছে। আর আমরা যে সুটকেসটা পার্সেল করে পাঠিয়েছি সেটাও মোটামুটি একদম অন ট্র্যাক আছে, 7 তারিখের মধ্যে পৌঁছে যাবে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো কোন কুরিয়ার সার্ভিস আমরা চুজ করেছিলাম। আমরা এখান থেকে পাঠানোর সময় ডেলিভারি বলে কুরিয়ার সার্ভিসটা চুজ করেছিলাম, আমি স্ক্রিনে নামটা মেনশন করে দেবো। তোমরা আজকে অনেকে জিজ্ঞাসা করেছো বলে বললাম। ওদের না অ্যাপটা ডাউনলোড করে নিলে একদম সিমলেস এক্সপিরিয়েন্স, মানে তোমাকে কিচ্ছু করতে পারে, জাস্ট লাগেজটা প্যাক করে রাখো, ওরা বাড়ি থেকে এসে কালেক্ট করে নিয়ে যাবে, আর তোমার ডেস্টিনেশনে গিয়ে ওরা বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। তো আমার খুব ভালো লেগেছিলো সার্ভিসটা। আর চার্জেসটা আমার মনে হয়েছে নমিনাল, মানে 25 কিলো সুটকেসের জন্য ওই 1500 টাকা মতো নিচ্ছে। তো অনেকটাই হ্যাসেল ফ্রি ট্রাভেল করা যায়। সৌমি আজকে বললো চিকেনটা তাড়াহুড়ো করে বানিয়েছে, বাট কালারটা এসছে দেখো। তো এখানে ভাতও রেডি হয়ে গেছে, আর এখানে তোজোর লাঞ্চ এখন প্রিপেয়ার করা চলছে। তো লাঞ্চ নিয়ে বসে গেলাম, একটুখানি ঘি নিয়ে নিয়েছিলাম সামনের পাতে, তার সাথে আছে উচ্ছে চচ্চড়ি। আর তোমাদের তো সৌরভ দেখালোই, চিকেনের কালারটা দেখো, ফাটাফাটি জাস্ট। রোজ আবার এই এক শুরু হয়েছে। আমি জাস্ট বেরোবো বলে রেডি হচ্ছিলাম, আর মুষলধারে বৃষ্টি নামলো। আর এই বৃষ্টিতে তোজোকে নিয়ে বেরোনো জাস্ট যাবেই না। দেখি, ওয়েট করি একটু, যদি বৃষ্টিটা কমে তারপর একটু বেরোবো। বাবা, আমি ভিজে যাচ্ছি পুরো।
তো যে অন্নপ্রাশনে খুব কিউট কিউট ড্রেস পেয়েছে, দেখো আমি সবই এনেছি এক এক করে, এবার ওকে পরাবো। কলকাতায় অ্যাকচুয়ালি এত গরম যে বেরোনো যেত না একটু ওকে নিয়ে, আর পুনেতে থাকলে তোমরা জানোই একটু বেরোনোর চেষ্টা করি বিকেলের দিকে, মেনলি তোজোর জন্য। তবে আজকে তোজোরই জিনিস কিনতে আমরা বেরোচ্ছি, তোজোর তো সংসার আলাদা, তাই ওর জন্য আলাদা বাসন কিনতে বেরোচ্ছি আমি। ওর মেনু আলাদা, ওর বাসন আলাদা, সব আলাদা 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 আলাদা। চলো। বৃষ্টিটা কমে গেছে। হ্যাঁ বৃষ্টি কমেছে। কি হবে, বৃষ্টি পড়ছে না? হ্যাঁ পড়ছে তো, ভাবলাম উপর থেকে দেখে তো মনে হচ্ছিল না। আমি না তোজোকে নিয়ে দাঁড়াচ্ছি, তুমি গাড়িটা নিয়ে এখানে এসো। তো এই যে সৌরভ একদম মেন গেটের সামনে গাড়িটা আনছে, খুব জোরেও পড়ছে না, কিন্তু হ্যাঁ তোজোর জন্য এটা বেশ জোরেই। উফ, তোজো কথা বলতে দাও, এই কি কথা হচ্ছে। চলো, চলে এসছে পাপা। তোজোর জন্য আমি একটু এখন স্পেশাল ট্রিটমেন্ট পাই। কুচু কুচু। এই জিনিসটাও ভালোই আছে না? এর হ্যান্ডেল নেই, এটা একটা সমস্যা। সারাশি আছে, কিন্তু গরম হলে তুমি তুলতে পারবে? সারাশি দিয়ে তুলবে। कितना? ये थोड़ी कम है। और ऐसे वाला फ्राइंग पैन ये सबसे छोटा वाला है क्या? इससे भी छोटा चाहिए, इससे भी छोटा। नहीं, ये साइज ठीक है, डेप्थ थोड़ा सा एक दिखाओ ना वैसा वाला। হ্যাঁ আমার মনে হচ্ছে কড়াইয়ের থেকে ফ্রাই প্যানটা বেশি বেটার হবে না? একটা আছে যেটা, সেটাই কড়াইয়ের কাজ হয়ে যাচ্ছে, বাট এটাও ভালো। ये कितना है? 1280। ঠিক, একবার ফ্রাইং প্যান। ठीक है। তো এই যে তোজোর জন্য দেখো একটা ফ্রাইং প্যান কেনা হলো, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ছোটু সা, বেশ কিউট দেখতে হয়েছে। কোথাও বাইরে বেরোলে এত খুশি হয় ও। চলো, হয়ে গেছে আমাদের কাজ। মা গেছে প্রদীপ সুইটসের সিঙ্গাড়া আনতে, বাবা আর ছেলে গাড়িতে ওয়েট করছি আমরা, তাই তো? এখন কিন্তু তোজো একদম সিটে বসে যাচ্ছে আমাদের সাথে। সিট বেল্ট কই? সামনে সিটে বসেছো, সিট বেল্ট লাগাতে হবে। এসে যাবে, মাম্মাম এক্ষুনি আসছে। বেরোলামই যখন, প্রদীপ সুইটস থেকে একটু গোপালের মিষ্টি নিলাম আর চা দিয়ে খাওয়ার জন্য সিঙ্গাড়া নিলাম। ওয়েদারটা পুরো ইয়েলো হয়ে গেছে, জন্ডিস হয়েছে জানো ওয়েদারে। কি করছো? ও লাফালাফি করছে। গুনু করনি? না না, সামনে সিটে এসে বসেছিল। চলো, সিঙ্গাড়া নিয়ে নিয়েছি তোমার জন্য। আজকে স্ন্যাক্সে সিঙ্গাড়া চা খাবো। আজকে আকাশের কালারটা সত্যি অসাধারণ লাগছে। একদম গরম গরম সিঙ্গাড়াটা পেয়েছি, তাই বাড়ি ফিরে আগে অন্য কোনো কাজ করিনি, আগে চাটা বসিয়ে দিয়েছি। চাটা হচ্ছে, ততক্ষণে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোদের জন্য কি কড়াই কেনা হলো। অ্যাকচুয়ালি ভেবেছিলাম কড়া কিনবো, তারপরে সৌরভ বললো যে দরকার নেই, তুমি একটা ফ্রাইং প্যানই নাও। তো বেশ কিউট দেখতে, দেখো এটা 16 সেন্টিমিটার। সাইজটা খুব ভালো হয়েছে আমার মনে হলো। মানে ওর কাজে তো লাগবেই, পরে এটা আমাদেরও কাজে লেগে যাবে। মানে অল্প কিছু বানানোর জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট। আর তার সাথেই একটা খুন্তি নিয়েছি। তো এই দুটো হচ্ছে তোজোর সংসারে অ্যাড হলো। টুকটাক সুজি বা রাগি যখন বানাচ্ছি না, এই সাইজটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমার কাছে যেটা আছে তোজোর জন্যই কেনা, ওটা একটু বড় সাইজের। ওটাতে অনেক, মানে অল্প জিনিস এত বড় জায়গায় করলে যেটা প্রবলেম হয় আর কি। এটা খুব সুন্দর হয়েছে। এটা পিওর স্টিলের, ট্রাইপ্লাই স্টিলের। ঠিক আছে, তোমার পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে? তোমার বাসন কোসন পছন্দ হয়েছে তো? একটু হেসে দাও, সবাই দেখছে। ও না গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল।
কারুকাঞ্চন থেকে আমার উইশ লিস্টে থাকা একটা জিনিস আমি অর্ডার করেছিলাম, তোমাদের বলছিলাম না যে আমাকে একবার কারুকাঞ্চনে যেতেই হবে, একটা জিনিস নেওয়ার আছে, তো এটাই হচ্ছে সেই জিনিসটা। তো আজকে সব কিছু যখন আনপ্যাক করছিলাম তো এটা পেলাম হাতে আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো দেখাই তোমাদেরকে কি আছে এর ভেতর। আমার কাছে জানো তো কয়েকটা সুন্দর দেখতে সিলভার পেন্ডেন্ট আছে, তো এটা দেখো আমি গোয়ার থেকে নিয়েছিলাম। আর এই পেন্ডেন্টটা গিফটে পাওয়া একটা পেন্ডেন্ট, বাট দেখতে দেখো কি সুন্দর। বাট এগুলোর সাথে পরার মতন আমার কাছে প্রপার চেন ছিল না। আমি গোয়া থেকে একটা সিলভার চেন কিনেছিলাম, সেটা মানে আসার সাথে সাথে মানে 2-3 মাসের মধ্যেই ছিঁড়ে গেছিলো। তারপর থেকেই পেন্ডেন্টগুলো পরেই আছে। তো আমি এবারে কারুকাঞ্চন থেকে অর্ডার দিয়ে এই স্নেক চেনটা বানিয়েছি। তো এটা সিলভারের দেখো, একদম মানে মাপ টাপ দিয়ে এসেছিলাম। এই চেনটা আনিয়ে দিতে ওদের অনেকটাই সময় লেগে গেছিলো, বাট বলেছিল, প্রমিস করেছিল যে হ্যাঁ আমি আনিয়ে দেবো। তো এটা সিলভারের, এটারই প্রাইস নিয়ে নিয়েছে 3,500 টাকা। আর একটা দেখবে ব্ল্যাক পলিশের ওপর হয় না, সেটা প্রায় 6-7 হাজারের ওপর, কারণ অত তো আমার বাজেট নয়। তো এটার সাথে দেখো এই সুন্দর পেন্ডেন্টটা ছিল, এটাও আমি পরতে পারতাম না। তো এই পেন্ডেন্টগুলো পরে আছে, চেনটার জন্য কোনো কিছুই ইউজ করা যেত না। তো এই চেইনটা ফাইনালি আমি বানিয়েছি, এরকম স্নেক চেন দেখো, দারুণ লাগছে। তো এবার ঘুরিয়ে ফিরিয়ে এই পেন্ডেন্টগুলো পরতে পারবো। এ দেখো সামনে থেকে আমি তোমাদেরকে ভালো করে চেনের ডিজাইনটা দেখাচ্ছি। এই চেনগুলোকে কিন্তু স্নেক চেনই বলে, একটু মোটার ওপর হয়, দেখতে খুব ভালো লাগে। দেখো আজকে সকালে রান্নাটা করা আছে তো তাই জন্য কি রিল্যাক্স লাগছে। আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, তোজো ঘুমিয়ে গেছে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দারুণ ওয়েদার হয়ে গেছে পুনে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করবো। এবার তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে।